এখান থেকে আরেকটা জিনিস বের হয় যে আপনার যদি কুরবানি দিতে হয় আপনার 1 নাম্বার মুত্তাকি হতে হবে। আল্লাহর সিদ্ধান্ত মেনে সবচাইতে ভালো বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি দিতে হবে। যদি ভালো বস্তু রব্বুল আলামিনের জন্য কুরবানি না হয় ওই কুরবানি হবে। আল্লাহ রাস্তায় টাকা দেন, ভালো টাকা দিবেন, চকচকে টাকা দিবেন। আল্লাহ রাস্তায় ধান দিছেন আপনারা, ভালোটা না দিয়ে ঘরে উঠাইয়া যদি খারাপটা আল্লাহ রাস্তায় দেন এটা কবুল হবে না। আল্লাহর জন্য যেটা আপনি দেবেন একদম সলিড পারফেক্ট, যেটা ফ্রেশ একদম নিখুঁত, ওর মধ্য থেকে যেটা ভালো মানের সেইটা আপনার দিতে হবে, নতুবা কবুল হবে না। এই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যে কুরবানিটা করি এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। যেরকম ইব্রাহিম আলাইহিস সালামকে সাহাবীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মা হাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। তারা প্রশ্ন করলো, এ আল্লাহর রাসূল, আমরা যে কুরবানিটা করি এটা কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটা ইব্রাহিম নবীর সুন্নাহ, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমরা যদি এই সুন্নাহ আদায় করি কি হবে? প্রত্যেকটা লোমের আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নেকি দান করবেন। তারা বলল, পশমের বেলায় কি হবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পশমের বেলায় আমরা কি পাবো? লোমের নিচে ছোট ছোট পশম থাকে না? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা নেকি দিবেন। তাহলে একটা পশুর গায়ে কত লোম থাকে, কত পশম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এতটা নেকি রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। হাসরের ময়দানে কেউ কাউকে একটা নেকি দিতে চাবে না। কুরবানি দাতার যে পশু জবাই দিছে যত লোম আর পশম আছে ততটা নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেবেন। এই জন্য নবীজি বলেন, তোমরা খুশি মনে প্রত্যেকে কুরবানি করবে, আনন্দ সহকারে কুরবানি করবে। কুরবানি পশুর শিং, খুর, পশম কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা উপস্থিত করবেন। তোমরা যখন জবাই দাও, জবাই দেওয়ার সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর বিশেষ সম্মানের স্থানে রক্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এইটা দিবা আনন্দ সহকারে। কার জন্য? কারণ লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের এই কুরবানি গোশত আল্লাহর কাছে যায় না, রক্ত আল্লাহর কাছে যায় না, যাই তাকওয়া। কোন নিয়তে, কার জন্য? আল্লাহর বিধান মেনে তুমি কুরবানি দিচ্ছ কিনা আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকওয়াটা রব্বুল আলামিনের কাছে পৌঁছায়। গোশত তো তোমরাই খাবা, এই জন্য ফ্রেশ নিয়ত আল্লাহর বিধান মেনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আনন্দ সহকারে কুরবানি দেওয়ার সুযোগ দেন। আমরা বলি আমিন।